জ্বালা ছেড়া থাকে দেবো যখন লাঠি দিয়ে দেবো যখন লাঠি। মাস্টার মশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে নেতা খেলতে হতো না। কি বলি কাটবেরি? আপনি মাছ গেল মারছেন কেন? শালা আমার টিউশনের টাকাটা নিজে ভক্ষণ করছে, মারছেন কেন? হ্যাঁ, লেখাপড়া কোনো দাম নেই? হ্যাঁ, লেখাপড়া কোনো দাম নেই? সবাই কি লেখাপড়া করে চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ঠেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হট হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শালা কলেজে পড়ে আমি পেছনে বারখানা লেস তৈরি করছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? হ্যাঁ, এসব হট হট পোশাক করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। বলছেন কি স্যার, আমি একটা মেয়ে হয়ে সমাজে বাস দিচ্ছি? হ্যাঁ, বাস দিচ্ছ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের ছাত্রছাত্রী জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এতে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই তাই করি enjoy। হট হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে মনটাই আমার বহু করে বুকটা শুধু কত ইনকাম দিল আমার এই ভাই, মনটাই আমার বহু করে বুকটা শুধু কত ইনকাম দিল আমার এই ভাই। প্রেমে জ্বালা বড় জ্বালা ছেড়া থাকে দেবো যখন লাঠি দিয়ে ঘেটে দেবো যখন লাঠি দিয়ে ঘেটে দেবো যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কিছুতেই জেলে মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান গুলোর সঙ্গে মিশে যাওয়ার কথা। তার আগে সে উচিত শিক্ষা দেবো। ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন। ম্যাডাম, ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম আপনি আইনের গায়ে হাত তুলছেন। ম্যাডাম ভুল করছেন আপনি। ম্যাডাম আমি গুলি চালাতে বাধ্য হবো। ম্যাডাম আপনি ভুল করছেন। ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক। আজ তুমি আমার গায়ে হাত তুললে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি। আমি আমার পরম পাওনা পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এই দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক পবিত্র নারী, আর তুমি সেই স্বাধীন ভারতবর্ষের অপবিত্র নারী মধুচক্র দেহ ব্যবসা করে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক প্রতিবাদ করতে এই বলে আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটছট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, আঁখে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, আঁখে জিসকি মন্দির মসজিদ দিল গুরুদ্বারা হে, এ দেশ हमारा है, ये देश तुम्हारा है। आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरु